অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে সুযোগ নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরস্পর মতবিরোধের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি আবার সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন করছে। তারা হচ্ছেন নবজাগরিত হতে চাচ্ছে। এই বিষয়ে আমি মেজর শাহিনের কাছ থেকে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভির এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা শুনছেন, আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এনটিভিকে ধন্যবাদ। শুরুতেই সার্বভৌমত্বের বিষয়ে, হুমকির বিষয়ে দুইটা প্রসঙ্গ বলতে চাই। সার্বভৌমত্বের দুইটা অংশ, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। এক্সটার্নাল যে থ্রেট যেটা আছে সেটা নিয়ে আমি খুব একটা অরিড না, এটাকে আমি খুব একটা বড় চ্যালেঞ্জ হিসাবেও দেখছি না। কেন? শুধু এই কারণে, আমি যদি স্যার মিলিটারিভাবে চিন্তা করি, একটা সার্বভৌম দেশের বিরুদ্ধে 1000 কিলোমিটার দূর থেকে এসে যুদ্ধ করে জিতে যাওয়ার ক্ষমতা সারা ওয়ার্ল্ডে হাতে গোনা 5-6টা দেশের আছে। হাতে গোনা 5-6টা দেশের আছে, মেনলি দি ভেটো পাওয়ার কান্ট্রিজ। এই ক্ষমতা পাকিস্তানেরও নাই, এই ক্ষমতা অন্যের কারও নাই। আর যদি আমাদের নেইবারিং দেশগুলোর কথা বলি, এখানে ইন্ডিয়া আছে। আমরা অনেকেই হয়তো জানি না যে বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার বর্ডারটা সব থেকে বড় বর্ডার। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সীমান্ত 4100 কিলোমিটার, যেখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সীমান্ত বাংলাদেশের থেকে প্রায় 1000 কিলোমিটার কম, চীনের সঙ্গে আরও কম। বর্ডার সিচুয়েশনটা যদি আমরা বলি, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হোস্টাইল বর্ডার, চায়নার সাথে দে হ্যাভ গট হোস্টাইল বর্ডার। বাকি যে নেইবারিং কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে বর্ডারটা হোস্টাইল না হলেও ইট ইজ আনফ্রেন্ডলি। তো ইন্ডিয়ার পক্ষে একটা সার্বভৌম বাংলাদেশের বিপক্ষে একটা যুদ্ধ ঘোষণা অথবা যুদ্ধ কন্ডাক্ট করা অথবা যুদ্ধ করে জিতে যাওয়ার ক্ষমতা ওদের নাই। কম্প্রোমাইজিং তাহলে তাদেরকে পাকিস্তান এবং চীন সীমান্ত অনেক বড় আকারে কম্প্রোমাইজ করতে হবে, যেটা ওরা কখনো করবে না। কিন্তু এখানে একটা দুর্বলতা আছে মেজর শাহিন। আমাদের দুর্বলতাগুলো পাকিস্তানের মতো নয়, আমাদের দুর্বলতা চীনের মতো নয়। আমাদের দুর্বলতা এমন এক দুর্বলতা যে ঘরের শত্রু বিভীষণ। এক্স্যাক্টলি স্যার, ঘরের শত্রু বিভীষণ। তারা স্বাগত জানাবে, তাদের কাছেও অস্ত্র আছে, গোলাবারুদ আছে, অর্থ আছে, শক্তিমত্তা আছে, যে তারা হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে নিজ দেশের। তাদের সম্বন্ধে তারা যদি সহযোগিতা করে তখন কি করবেন? এক্স্যাক্টলি স্যার, আমি এই পয়েন্টটাকেই হাইলাইট করতে চাচ্ছিলাম যে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু পড়াশোনা, নিরাপত্তা যতটুকু বুঝি, আমি ওই এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট অথবা এক্সটার্নাল সভরেনিটি থ্রেট নিয়ে আমি অরিড না। আমি অরিড হলো ইন্টারনাল পোর্শনটা নিয়ে। ইন্টারনাল পোর্শনটা নিয়ে, এক্সটার্নালটা নিয়ে অরিড না আরও একটা কারণে। একটা বিষয় আমাদের জানা দরকার যে একটা দেশ যখন আর একটা দেশের উপরে বড় আকারে প্রভাব অথবা দখল, আমি বলবো না, করতে চায়, তাদেরকে সবসময় 3টা বিষয় স্টাডি করে আসে তারা। একটা হলো ওই দেশের হিস্ট্রি, তাদের কালচার এবং তাদের হ্যাবিট। হিস্ট্রি কি? আমাদের হিস্ট্রি কি? আমাদের হিস্ট্রি যুদ্ধের হিস্ট্রি। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের, যে জাতির যুদ্ধের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। তো আমাদের হিস্ট্রি কঠিন হিস্ট্রি। দ্বিতীয়ত হলো কালচার। কালচারটা হলো ওই দেশের মানুষের জেনারেল ক্যারেক্টারিস্টিক। আমাদের দেশের সাধারণ মানুষের, তাহলে আমাদের হুমকিটা কি? স্যার, আমাদের দেশের সাধারণ মানুষের হরেক রকমের সমস্যা থাকতে পারে, বাট বেসিক ক্যারেক্টারিস্টিক হলো যখনই একটা মেজর ইস্যু চলে আসে, বড় সমস্যা চলে আসে, আমাদের দেশের লোক ইউনাইটেড হয়ে যায়। কি সবাই? অলমোস্ট স্যার। আর লাস্ট পয়েন্ট যেটা বলে হ্যাবিটটা হলো যে কোনো একটা দেশ, সব দেশ কিন্তু
যুদ্ধ কিংবা ক্রিটিক্যাল সিচুয়েশনে টিল দ্য এন্ড ফাইট করে না, বাট এই ইনস্টিংক্টটা আমাদের দেশের আছে। আমি আমার চাকরির সুবাদে আমি ইন্ডিয়ান ওদের মিলিটারি অফিসার, ওদের বিএসএফের অফিসার, ওদের সিভিল সার্ভিস, ওদের ফরেন বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ। একটা বিষয় আমাকে খুব অবাক করেছে, ওদের আর্মি নিয়ে অনেক কনফিডেন্ট, যে ওরা হয়তো, যেহেতু ওদের আর্মিটা অনেক বড়, ক্যাপাবিলিটি অনেক বড়, ওরা হয়তো আমাদের 2 মাস 3 মাস পরে হোক হয়তো আমাদের আর্মিটাকে ওরা কন্টেইন করতে পারবে। বাট দে আর অ্যাফ্রেড অফ আওয়ার পিপল, সাধারণ মানুষ। আমাদের সাধারণ মানুষ ওদের একটা ভয়ের বিষয়। Major Shaheen, you are very confident about your own people. Thank you very much.